তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভাই আর আমি মেলায় যাচ্ছি, তো সেটার উপরে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। চলো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি, একদম স্কিপ করবে না কিন্তু। মেলায় যাবো বলে রেডি হয়ে গেছি। দুষ্টু আর আমরা দুজনে এখন মেলায় যাচ্ছি। মেলায় গিয়ে ভিডিও করব। আড়ংঘাটায় আমাদের যুগল মেলা, সেখানেই যাচ্ছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। পুরো মেলায় গিয়ে সব কিছু ভিডিও করে তোমাদেরকে দেখাবো। চুলটা উঁচু করে কাটবো। চুলটা বেঁধে নিয়েছি। এই ঘড়িটা এখন পরবো। আর এই যে আমার স্মার্ট ওয়াচ এখন আমার ভাই পরবে। ও ক্যামেরা ধরে আছে। এই যে আমাকে পরতে দেবে না। আমি বলিনি যে পরতে দেব না। আমার পুরোনোটাই আমি পরি। আমি বলিনি। চলো বেরোনো যাক এখন। চল ভাই, প্রচন্ড গরম। আমার ওড়নাটা নিয়ে নি। চলো এবার বেরোবো। যে আমার ব্যাগ, দেখো পার্সটা না নিয়ে চলে যাচ্ছে। এই যে পার্স। চলো একবারে এবার মেলায় গিয়ে ভিডিও করছি, আর রাস্তায় কোনো ভিডিও করবো না, মেলায় গিয়ে। এখন আমি চলে এসেছি আড়ংঘাটা, আর এখন হচ্ছে আমি স্টেশন পার হচ্ছি। কারণ আমাদের বাড়ির থেকে যুগলবাড়ির দিক যেতে গেলে প্রথমে আমাদের স্টেশন পার হতে হয়, মানে আড়ংঘাটা স্টেশন। তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো আড়ংঘাটা স্টেশনটা। আর তারপরে এই দেখো যুগলবাড়িতে আমরা চলে এসেছি, মানে যুগল মেলায়। আর মেলা কিন্তু যুগলবাড়ির থেকে অনেকটা আগের থেকে শুরু হয়, মানে দোকানগুলো অনেকটা আগের থেকে বসে। আর এই দেখো মেইন গেট দিয়ে আমরা ঢুকছি। আর এই মেইন গেটটা মানে কয়েক বছর আগেই করা হয়েছে। প্রথমে অনেক বছর আগে এই গেটটা ছিল না এরকম, আর এটা নতুন করা হয়েছে। আর এখান দিয়েও সুন্দর করে রাস্তাটাও পাকা করা হয়েছে। তোমাদের আগে একটা মিনি ব্লগে আমি বলেছিলাম এই যুগলবাড়ির কথা, যে এই যুগলবাড়িটা আর কি, এই যুগলবাড়ি যুগল মন্দিরটা মহারাজ কৃষ্ণচন্দ্রের তৈরি। আর তোমরা তো জানোই ওনার সম্পর্কে, কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র সম্পর্কে, গোপাল ভাঁড়ের সম্পর্কে কে না জানে, তাই না? তো সেইখানেই এই মেলাটা হচ্ছে, মানে আর এটা কিন্তু আমাদের আড়ংঘাটার এই মেলা কিন্তু অনেক বিখ্যাত, কারণ অনেক বছর আগের থেকে এই মেলাটা হয়। আমি তো ছোটোর থেকেই দেখছি, আর তার আগের থেকেই মেলাটা হয়। আর এই দেখো এটা হচ্ছে যুগল মন্দির। এই মন্দিরটা এখন আর কি মেলার জন্যে শুধু ওই একটা ঠাকুরের ঘরটাই খোলা, আর সবগুলো বন্ধ। এখন আমি চলে এসেছি যুগলবাড়ির পেছনটায়। আর এই যে পেছনে হচ্ছে নদী, এটা হচ্ছে চূর্ণী নদী। এখানে পাশে একটা শিব মন্দির আছে, সেটা আমি ভিডিও করিনি তার কারণ মন্দিরটা বন্ধ ছিল। এখান থেকে জল নিয়ে মানে স্নান করে শ্রাবণ মাসে সবাই ওই মন্দিরে আর কি শিব মন্দিরে জল ঢেলে। আমিও ছোটোবেলায় অনেকবার এসেছি। তারপরেই ওই নদীর ঘাট থেকে চলে আসলাম এই দিকে ভেতরে আর কি, মেলার ভেতরে। আর ঢুকেই দেখি এখানে কৃষ্ণনগরের মাটির পুতুল এসছে। কৃষ্ণনগরের মাটির তৈরি সমস্ত জিনিস, এই যে মাটির পুতুল, তারপরে এই যে বাচ্চাদের খেলনা টেলনা, অনেক কিছু, সব কিছুই মাটির তৈরি। আর এই যে আমি ব্যানারটা দেখিয়ে দিলাম, ওই দাদুটা বলছিল যে ওইখানে ব্যানার আছে, ব্যানারটা দেখিয়ে দাও। আমি আর কি ওনাকে বলেছিলাম ভিডিও করব কিনা, তাই উনি বললো হ্যাঁ করতে। তাই আমি ব্যানারটা দেখিয়ে দিলাম। আর ফোন নাম্বারটাও আছে ওখানে, তোমরা যদি কেউ চাও ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারো। আর আমি এইখান থেকে একটা বুদ্ধ মূর্তি নিয়েছিলাম, আর একটা হচ্ছে জগন্নাথের মূর্তি নিয়েছিলাম। তা সেটা আমি মেলায় বসে ভিডিও করিনি, সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর প্রত্যেকটা মানে মাটির জিনিসের কাজগুলো কিন্তু খুব সুন্দর ছিল, তোমরা তো দেখলেই। তারপরে আর একটু ভেতর দিকে চলে আসলাম, আর এখানে দেখো সব কাঠের জিনিস আছে। তারপরে আবার অনেক পাথরের বাটি ঘটিও আছে, মানে পাথরের যে ঠাকুরগুলো হয় মূর্তি, সেগুলোও আছে। আর এই মেলায় আসলে তোমরা আর কি অনেক সুন্দর সুন্দর শিবলিঙ্গ পাবে। আমি তো প্রত্যেক বছর গিয়ে আগে শিবলিঙ্গগুলো দেখি। আমাদের বাড়িতে অবশ্য আছে, তাও আমি দেখি। আর বাদ বাকি যা আর কি অন্য সব মেলাতে আসে সেগুলোই ছিল। কাপ প্লেট, তারপরে চিরুনি, আর হচ্ছে মেয়েদের আর কি মেয়েদের ব্যবহারের যে সমস্ত জিনিস আর কি, ক্লিপ, গার্ডার, লিপস্টিক, নেল পালিশ থেকে শুরু করে সব কিছু আর কি, সব কিছু এই মেলাতে পাওয়া যায়।
শুধু এই মেলায় না, আমি জানি মানে ম্যাক্সিমাম যেখানেই মেলা হয় সব মেলাতে এইসব জিনিস আছে। কিন্তু মেলায় একটা জিনিস কি বলতো, সবাই দেখি কম্পিটিশনে মানে জিনিস বিক্রি করে সবাই আর কি। হরেক মাল কোনো দোকানে 10 টাকা, কোনো দোকানে 15, 20, 30, 40 এরকমও আছে। আবার কোনো দোকানে একদম ফিক্স রেট, মানে সেখানে কোনো কম বেশি করা যায় না, এরকম দোকানও আছে। তো এইভাবেই সব ঘুরে ঘুরে দেখছিলাম। মানে প্রথমে পুরো মেলাটা আগে ঘুরলাম যে কোথায় কি দোকান আছে। আর আমরা যখন গেছিলাম তখন মানে আমরা যেতে যেতে 4:30 বেজে গেছিলো। তো তখনও দেখলাম কয়েকটা দোকান বন্ধ। আর প্রচণ্ড গরম, তো ওই জন্যে গরমের জন্যেই লোকজনও বেশি যাচ্ছে না, তার জন্যে ভিড়টাও কম আর দোকানও কম খুলছে। আর এই দেখো, এই চাবি রিংয়ের দোকানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আমার ভাই একটা চাবি রিং নেবে, সেটাই পছন্দ করছিল। তারপরে মানে প্রথমে তো নিইনি, পরে আবার ঘুরে গিয়ে একটা চাবি রিং নিয়ে এসেছিলাম আর কি। পুরো মেলাটা দেখলাম। ও বললো যে অন্য দোকানে চল দেখে আসি, যদি ভালো লাগে তাহলে সেখান থেকে নেবো। তারপরে ওর ভালো লাগেনি, তার জন্য আবার ওই দোকানে ফিরে গেছিলাম। আর এই যে এখন আবার এই দোকানটাতেও দেখছো যে চাবি রিংগুলো। আর এখান থেকে আমি একটা পুতুল নিয়েছিলাম, ওই যে পিঙ্ক কালারের যেটা দেখলে, ওইটা খুব সুন্দর, কি কিউট তাই না? প্রত্যেকটা পুতুলই খুব কিউট। কিন্তু মেলায় জিনিসের দামগুলো ছিল প্রচণ্ড। তারপরে আমি একটা হেয়ার ব্যান্ড কিনেছিলাম। আর হেয়ার ব্যান্ড পরতে আমি খুব ভালোবাসি, ছোটোর থেকে হেয়ার ব্যান্ড পরতে খুব ভালোবাসি। এত বড় হয়ে গেছি তাও আমি হেয়ার ব্যান্ড পরা বন্ধ দিই না। তারপরে আমি ভাইকে বলছিলাম যে ভাই এগুলো তো উঠবি, ছোটোবেলায় তো উঠতিস, মেলায় গেলেই উঠতিস। আর ও হাসছে, বলছে এখন আমি ওতে উঠতে পারি নাকি। তারপরে মেলা টেলা ঘুরে আর কি বাড়ি যখন আসবো তখন মার জন্য একটা বালতি কিনেছিলাম। মা বলেছিল একটা বালতি লাগবে, তাই আমি আর বাজার থেকে কিনে নিই। আমি বলছি মেলায় যাবো যখন তখন মেলার থেকে নিয়ে আসবো। আর বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো যে আমি কি কি কিনলাম। আর আসার সময় আবার একটা যে দোকান ছিল, সেই দোকান সব কিছু 10 টাকারই বিক্রি হচ্ছিলো। ওইখান থেকে মার জন্য কয়েকটা সেফটি পিন নিয়ে এসেছিলাম, কারণ সেফটি পিন যতবার কেনা হয় শুধু হারিয়েই যায় মার। তারপরে মেলার থেকে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। প্রথমে ভাই তো ঘুগনি খেলো, আমি ঘুগনি খাইনি। আর এই দেখো, এটা হচ্ছে কি বলতো, নাগরদোলায়। নাগরদোলায় উঠতে আমার খুব ভয় লাগে। আমি শুধু ছোটোবেলাতে দেখেই গেলাম, কোনোদিন ওঠার সাহস আর করিনি। আর আমার মনে হয় না আমি জীবনে উঠবো। আমার কাছে ছোট ছোট নাগরদোলাই ঠিক আছে, ওইসব বড় আমার ভালো লাগে না, ভয় লাগে। এই দেখো, তারপর আমি চলে এসেছিলাম কোথায় বলো তো, লস্যির দোকানে। লস্যি খেতে আমার খুব ভালো লাগে। তা ভাই আবার ঘুগনি খেয়ে ও লস্যি খেলো, আর আমি তো লস্যি খেলামই, কারণ আমি যেখানে যাই আমি লস্যি বানানো থাকলে আমি আর কি ট্রাই করি। লস্যি খেতে আমার খুব ভালো লাগে। লস্যিটা খাওয়ার পরে তারপরে এসেছিলাম হচ্ছে ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্যে। এখান থেকে 10 টাকার ফুচকা খেয়েছিলাম, বেশি খাইনি, তার কারণ বেশি ফুচকা খেলে আবার যদি শরীর টরীর খারাপ করে, তার জন্যে। আর বাড়ি যাওয়ার সময় মা বলেছিল যে চিকেন চাউমিন খাবে, তার জন্য চিকেন চাউমিন নিয়েছিলাম, যে বাড়ি গিয়ে রাত্রে খেয়ে নেবো, মা আমি ভাই 3 জনে মিলে। চাউমিন কেনার পরে একটা কর্নেটো আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিম নিয়ে আর কি টুকটুকি স্ট্যান্ডের কাছে চলে গেছিলাম। আর আসার সময় যুগলবাড়ি ছাড়িয়ে এসে যেখানে আরঙ্গাটা ফুলের বাজার বসে, সেখান থেকে একটা পদ্ম ফুল নিয়েছিলাম আর গোলাপ ফুল। পদ্ম ফুলটা আর কি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে পুজো দেওয়ার জন্য। আর দেখো এখানে কি সুন্দর জারবেরা ফুলও ছিল। তারপরে হেঁটে আস্তে আস্তে দেখি কি গেট পড়ে গেছে, তা কি করব, দেখলাম ট্রেনটা অনেকটা দূরে আছে, তার জন্য সাইড দিয়ে এসেছি। জানি এভাবে আসতে নেই, কিন্তু একটু তাড়া ছিল আর রাত হয়ে যাচ্ছিলো ওই জন্যে। আর বাড়ি যেতে যেতে মানে 7টা বেজে গেছিলো। তোমরা দেখতে পাচ্ছ মানে ভালোই অন্ধকার অন্ধকার হয়ে এসছে। এখন আমরা টুকটুকিতে উঠেও পড়েছি আর বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়িতে মানে ডাইরেক্ট আগে বাড়িতে যাব না, পানিখালিতেও নামবো, কারণ পানিখালিতে একটা কাজ আছে আর কি। আমার মায়ের জন্যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম 3-4 দিন আগে, তো সেটা হয়ে গেছে। তাই ওই কাকু বললো যে বিকালবেলায় দেবে, সেই জন্য বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আর এখন এই যে টুকটুকির থেকে নেমে এখন ওই দোকানে চলে এসেছি, ব্লাউজটা নেবো মার। আর দোকানে একটু ভিড় ছিল, তার জন্য কাকু বললো একটুখানি দাঁড়াতে, মানে একটা জিনিস সেলাই করছিল, তারপর সেটা সেলাই করে তারপর আমাকে দিল মার ব্লাউজটা। তারপরে আমি ব্লাউজটা নিয়ে টাকা দিয়ে বাড়ির দিকে ভাই আর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর এই দেখো পুরো কেমন অন্ধকার হয়ে গেছে। এখন প্রায় 7:30 মতো বাজে, 7:30 বাজেনি কিন্তু প্রায় বেজেও গেছে। তাই ভাই আর আমি এই যে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসছিলাম। এখন বাড়ির রাস্তায় ঢুকে গেছি, বাড়িতে ঢুকবো। তারপরে মা ফোন করেছিল, মা বাইরে বসেই ছিল। আমরা বাড়ি না থাকলে মা এরকম বাইরে বসে থাকে, একা একা কী করবে, তার জন্যে। এবার চলো ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কী কী কিনে আনলাম। মেলার মধ্যে তো সবটা দেখাতে পারিনি, চলো এখন দেখাচ্ছি, দেখে নাও কী কী কিনলাম। প্রথমেই দেখো এই যে চাউমিনটা নিয়েছিলাম সেটা বের করে রাখলাম। তারপরে এই যে মানে রান্নাঘরের জন্য যে বালতিটা মা আনতে বলেছিল, মানে নোংরা ফেলার জন্য, সেই বালতিটা। আর তারপরে এই যে সেই পুতুলটা, কিউট পুতুলটা, এত সুন্দর মানে কি বলবো।
আর কালারটাও খুব সুন্দর, কিন্তু পিঙ্ক কালার, পিঙ্কের মধ্যে সাদাও আছে। তারপরে মায়ের জন্য একটা আইসক্রিম এনেছিলাম, আমরা তো কর্নেটো গেছিলাম তাই মায়ের জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম। আর এইখানে আর কি সেই যে 10 টাকার দোকানে গেছিলাম সেখান থেকে টিস্যু পেপার, তারপরে একটা ক্লিপ, আর ওইটা একটা লোফা, তারপরে মায়ের জন্য সেফটি পিন এইসব এনেছিলাম। আর হচ্ছে কি যেন আর কি একটা চুলের কাঁটাও এনেছিলাম আর কি, যখন খোপা করব খোপার মধ্যে দেওয়ার জন্য আর কি বড় বড় চুলের কাঁটা পেয়েছিলাম, সেটা এনেছিলাম। আর এই যে আমার ভাইয়ের সেই চাবি রিংটা, আর আমার এই যে হেয়ার ব্যান্ড। তাই আমি আবার একটু পরে দেখছিলাম যে কেমন টাইট কিনা। তা দেখলাম যে না, ঠিকঠাকই আছে, বেশি টাইট হলে আবার মাথা যন্ত্রণা করে, ওই জন্যে তাই আমি ওই হেয়ার বেলটাই পরে থাকলাম। তাই ভাই বলছে নতুনটা পেয়ে পুরোনোটা আবার রেখে দিল। তারপরে দেখো এইখানে সেই মূর্তিগুলো, যেগুলো আর কি ওই মাটির পুতুলের দোকান থেকে আমি এনেছিলাম, কৃষ্ণনগরের মাটির পুতুল। এই দেখো প্রথমে যেটা বের করলাম এটা হচ্ছে বুদ্ধ মূর্তি। কি সুন্দর তাই না? যে কটা কালার দেখেছিল সব কটাই কিন্তু সুন্দর, তা আমার এটাই বেশি ভালো লাগছিল। তারপরে এই যে এটা হচ্ছে যজ্ঞু দাদা, মানে যেটা আর কি তোমাদের মেলার মধ্যে বলেছিলাম, তখন দেখানো হয়নি। এই দেখো কি কিউট না, এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাই আছে। আর পিছনে পুরীর মন্দিরের একটুখানি অংশ দিয়ে সামনেই ডিজাইন করে রাখা, খুব সুন্দর। আর এই যে এই কার্ডটা ভাই কিনেছে, এটা কি কার্ড বলে আমি জানি না, বলছিল পোকেমন কার্ড, এবার কী করে আমি সেটাও জানি না। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর মেলার ভিডিওটা মানে ফুল ব্লগটা কেমন লাগলো সেটা জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।